একটা মানুষ যে দোকানদারি করে সেখানেও মানুষের হক মারে মারে না নাই বলে কিরকম করে আমার সত্য একটা ঘটনা মনে পড়ে গেল, একটা দর্জির ঘটনা। এটা আমি শুনছিলাম ঘটনাটা হলো, একটা লোক দর্জির কাছে জামা বানাইছে। এত সুন্দর জামা দেখা যায়, জামাটা পরিধান করে তার বন্ধুর বাড়িতে গেছে। তার বন্ধুর বাড়িতে যখন গেছে বলছে, বন্ধু তোমার জামা এত সুন্দর দেখা যায়, এই জামা তুমি কই থেকে বানাইছো এবং কত টাকা দিয়ে বানাইছো, কত মিটার কাপড় লাগছে? তার বন্ধু বলছে, আমার এলাকায় আমার পাশে একটা দর্জি আছে, তার কাছে আমি বানাইছি, কিন্তু জামার মধ্যে কাপড় লাগছে আমার 4 মিটার কাপড়। তখন তার বন্ধু বলে, তুই আমার সাথে কত খাড়া, আমি না তোর সাথে কত লম্বা, আমার 3 মিটার লাগে আর তোর 4 মিটার কিভাবে লাগে? দর্জি এখানে কাপড় চুরি করছে। এরপরে যদি বানাস তাহলে তুই কি করবি? ভালো করে হুঁশিয়ার হইয়া বানাই। তো এক কাপড়ে কি জীবন যায় গো? যায় না। কিন্তু পরে আবার যখন কাপড় বানানোর প্রয়োজন পড়ছে, ওই দর্জির কাছে গেছে, বলে, দর্জি ভাই আমাকে একটু মেজার দিয়ে একটু কাপড়টা বানিয়ে দেন না। তো মেজার দিচ্ছে, তারপরে বলে, কাপড় কতটুকু লাগবে? বলছে যে কাপড় তো আপনার 4 মিটার লাগবে। তো উনি বলছে যে আমার দোস্ত বলছে 3 মিটার কাপড়ই হয়, আপনি বলতেছেন 4 মিটার লাগে। তখন বলছে, যে তোমাকে এই কথা বলছে না তার কাছে যা বানাবো। এখন সব দর্জি পরে ঘর ঘর, তখন তো দর্জি ছিল না। তো তখন কইছে, ঠিক আছে, ও কি বলছে বলুক, কিন্তু আমার কথা হলো, এই যে আপনি যে কাপড়টা যে বানাবেন আমার জন্য, আমার সামনে আপনার কাপড়টা কাটা লাগবো, কাইডে আপনি কোন টুকরা দিয়ে কোন কি করুন আমাকে হিসাব বুঝিয়ে দেওয়া লাগবে। হ্যাঁ, বলছে, এই তো সব লাইনে আসতাম, দেখো আমি কাটি। তোর সামনে মেজার দিয়ে 4 মিটার কাটছে, কাটার পরে 1 মিটার কাপড় একবারে 1 মিটার একবারে কাটছে। কাটার পর আর বাকি যেগুলো আছে ওইগুলো যেভাবে আর কি কাটা লাগে ওই পদ্ধতিতে কাটছে। কাটার পর কয়, দেখ মানুষের কথা সংসার অন্য ফাল পারস, দেখ তো আমি তোর কাপড় কোন জায়গায় চুরি করলাম, আমি তো হিসাব নেই। এই যে টুকরাটা দেখতেছস, এটা হলো তোর কলি, এটা হলো প্লেট, এটা হলো আস্তিন, এটা হলো কলার, এটা হলো ডানের পকেট, এটা হলো বামের পকেট, আর এটা হলো হামলেঙ্গে। বড় টুকরাটা যায়, এটা হলো হামলেঙ্গে। বুঝছেন কি? ঠকানোর কি বাকি রয়েছে? তার মানে ওটা আমি নেবো। বেসরা মানে মূর্খ, কোনো কিছু বোঝে না, ভাবছে এটা হিন্দি দিয়ে বলে যে হামলেঙ্গে, তাই ভাববো যে এটা বান, এটাও মানে একটা কাপড়ের টুকরার বান নাম। তারপরে যা কয়, বন্ধু আরে হামলেঙ্গের মধ্যে তো 1 মিটার কাপড় চলে যায়, আর তুই কি আমার শরমটা দিলি ওই জায়গায়? ঠকানোর বাকি আছে নাই। সম্মানিত বন্ধুগণ আমার, লক্ষ্য করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা ঠেকা থাকেন, কিন্তু কোন মানুষের কাছে আপনারা ঠেকা থাকেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু মানুষের কাছে যদি আপনি ঠেকা থাকেন, এটা আল্লাহ মাফ করে দিবেন না। কারণ কাল কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন 3টি আদালত কায়েম করবেন। 1 নম্বর আদালত থাকবে হকের আদালত, এই হক হলো আল্লাহর হকের আদালত। 2য় নম্বর আদালত থাকবে বান্দার হকের আদালত। 3 নম্বর আদালত থাকবে কাফের মুশরিকের আদালত। বন্ধুগণ আমার, কাফের মুশরিকের যেটা আদালত, এই আদালতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার কোনো রাস্তা রাখবেন না, বিনে হিসাবে তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবে, বলে নাউজুবিল্লাহ। কারণ সূরা বাইয়িনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আহলে কিতাবের মধ্যে থেকে যারা মুশরিক, অর্থাৎ যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে, এই কিতাবগুলো যারা কুফরি করছে, মানে নাই, আল্লাহর সঙ্গে যারা শিরক করেছে, তাদের এমন জাহান্নাম যে জাহান্নামের মধ্যে তারা সব সময় থাকবে। আর পৃথিবীর মধ্যে যত ধরনের প্রাণী আছে, আল্লাহ বলে সমস্ত প্রাণীর মধ্য থেকে সবচাইতে তারাই হলো সবচাইতে নিকৃষ্ট প্রাণী। সম্মানিত বন্ধুগণ, 2 নম্বর আদালত বলা হয়েছে আল্লাহর হকের আদালত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করার জন্য, রোজা রাখার জন্য, শরীয়ত মানার জন্য, এটা হলো আল্লাহর হক। যদি এই বিধান যদি আমরা না মানি, না মাইনা, আল্লাহকে তো বিশ্বাস করছি আল্লাহ একজন, এটা তো বিশ্বাস করছি, না মাইনা যদি আমরা ইবাদত না করে যদি কবরে যাই, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তাকে মাফ করতেও পারে, আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি চাহে তাকে শাস্তিও দিতে পারে। সম্মানিত বন্ধুগণ আমার, 3 নম্বর আদালতটা হলো বান্দার হকের আদালত।
সাথে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক আদায় করে দেওয়ার পরে তাকে মাফ করাবেন। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবাদেরকে, ও সাহাবারা বলো সবচেয়ে গরিব লোককে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে গরিব লোক ওই লোক যার সময় মতো যে খাইতে পারে না, পরিধানের মতো কোনো কাপড় নাই, ওই লোকটা সবচেয়ে গরিব, তার সাথে গরিব আর কেউ নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও সাহাবী, না সে গরিব না, শোনো নাও, সবচেয়ে গরিব ওই লোকটা যে লোকটা কিয়ামতের দিবসে উহুদ পাহাড়ের বরাবর সওয়াব নিয়ে হাজির হবে, কিন্তু অবশেষে যত পরিমাণ সওয়াব নিয়ে গেছিল সব সওয়াব শেষ হয়ে যাবে। সওয়াব শেষ হওয়ার পর অত পরিমাণ গুনাহ তার আমলনামার মধ্যে জমা হবে, অত পরিমাণ গুনাহ নিয়ে আফসোস করতে করতে জাহান্নামে চলে যাবে। তার সাথে গরিব আর কেউ হইতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা, হুজুর এটা কিরকম ভাবে সম্ভব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, সাহাবী, মনে করেন কোন একটা মানুষ অনেকগুলা নেক আমল করে গেছে, নেক আমল করতে করতে আমলের পাহাড় সাজাইছে, কিয়ামতের দিবসে সে নেক আমল নিয়ে হাজির হবে, কিন্তু দুনিয়ার মধ্যে সে মানুষের সাথে অন্যায় ব্যবহার করেছে, মানুষকে ঠকাইছে, মানুষকে অন্যায় ভাবে গালি দিয়েছে, বিচার থাকা লাগছিল একজনের পক্ষে, কিন্তু টাকা খেয়ে আরেকজনের পক্ষ দিছে। কিয়ামতের দিবসে লোকটি যখন নেকির পাল্লার মধ্যে যখন তার নেকির সম্মুখে যখন দাঁড়াবে, আল্লাহর সম্মুখে তার পাওনাদারীরা দাঁড়িয়ে যাবে, বলবে, আল্লাহ এই লোকটা আমাকে অন্যায় ভাবে একটা থাপুর দিয়েছিল, আমি আজকে তার বদলা চাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা আজকে তো কোনো টাকা পয়সার লেনদেন হবে না, যা তোর যতটুকু অন্যায় করেছে অন্যায় মোতাবেক তার আমল নামায় থেকে আমি আল্লাহ তাকে এতটুকু সওয়াব দিয়ে দিলাম, তুই রাজি হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিদায় করে দিবেন। এইবার আরেকজন লোক তার বোন দাঁড়াবে, আল্লাহ আমার ভাই আমার সম্পত্তি দখল করে খেয়েছে, বাপের সম্পত্তি আমাকে দেয় নাই, এখন আমি তার বিচার চাই, তার বদলা চাই। আল্লাহ বলবে, রে বান্দি, তুই যদি এখন তার বিচার চাস, এখন তো টাকা পয়সার কোনো লেনদেন নাই, তোর যতটুকু হক নষ্ট করেছে হক অনুযায়ী আমি আল্লাহ তার আমল নামায় থেকে তোকে আমি নেকি দিয়ে দিলাম, তুই নিয়ে যা। তাকেও বিদায় করবে। এইভাবে অনেক পাওনাদার আসবে, আস্তে আস্তে সমস্ত নেকি শেষ হয়ে যাবে রে বন্ধু, আরো অনেকগুলা লোক বাকি থাকবে, কিন্তু এখন তাদেরকে কি দিবে? সালা সালা তো সব শেষ, সালাও নাই আমল নাই, এখন কি দেবো? আরো পাওনাদার যে আছে। কিন্তু হাদিসের ভিতরে আছে বন্ধু, কুল্লু বানি আদম খাত্তাউন, আদমের সন্তান যত আছে নবী ব্যতীত সমস্ত আদমের সন্তান গুনাহগার। নিজের বুকে হাত দিয়ে দেখেন জীবনে কোনো গুনাহ করছেন কি নাই? গুনাহ আছে না নাই? সকলের আমল নামায় কম বেশি গুনাহ আছে। তো ওই লোকগুলা যে তারা আরজি করবে, আবদার দাঁড়াবে আল্লাহর কাছে, বলবে, আল্লাহ আমার হক আমি চাই। আল্লাহ বলবে, বান্দা তুই অমুক দিন অমুক গুনাহ করছিলি না নাই? বলে হ্যাঁ। তাহলে তোর হক অনুযায়ী তোর আমল নামায় থেকে এই গুনাহটা কাইটা আমি আল্লাহ তার আমল নামায় দিয়ে দিলাম, তুই রাজি নেই? তুই চলে যা। আরেকজন লোক আসবে, ওই তার আমল নামায় দিয়ে গুনাহ কাইটা আবার ওই তার আমল নামার মধ্যে পৌঁছিয়ে দিবে। এইভাবে নেকি শেষ হয়ে তার আমল নামার মধ্যে খালি গুনাহ আসতে থাকবে, গুনাহ আসতে আসতে গুনাহ আসতে আসতে যত পরিমাণ নেকি নিয়ে উপস্থিত হয়েছিল বন্ধু, অত পরিমাণ গুনাহ নিয়ে আসে কামতে কামতে জাহান্নামের মধ্যে চলে যাবে বন্ধু। আল্লাহর নবী বলে, সাহাবীরা ওই লোকটার চাইতে গরিব আর কেউ নাই। তোমরা যাকে গরিব ভাবছো তারা গরিব নাই রে সাহাবী, ওই লোকটা সব সাথে গরিব, তার সাথে কোনো আর গরিব নাই। আমার সম্মানিত বন্ধুগণ, তাই আমরা মানুষের যে যতটুকু হক নষ্ট করেছি, মানুষের সঙ্গে যতটুকু অন্যায় করেছি, এই অন্যায়ের জন্য আমরা ক্ষমা প্রার্থনা করে নেই। কারণ মানুষ যে গুনাহ করে, এই গুনার সম্পর্ক হয়ে থাকে দুই ধরনের। এক নম্বর সম্পর্ক হয়ে থাকে আল্লাহর সঙ্গে এবং বান্দার সঙ্গে। দ্বিতীয় নম্বর সম্পর্ক হলো বান্দার সঙ্গে এবং বান্দার সঙ্গে। আমরা এমনি
যদি তওবা করি আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবে না, কারণ তওবা করার মধ্যে কিছু শর্ত আছে। শর্ত মাইনা যদি তওবা করি আল্লাহ রাব্বুল আলামিন শর্ত অনুযায়ী আমার আপনার তওবা কবুল করে নেবে। বন্ধু আমার, সম্মানিত বন্ধুগণ, আমার গুনার সম্পর্ক যদি বান্দার সম্পর্কের সাথে যদি হয়ে থাকে, এই গুনার থেকে আমি যদি তওবা করতে চাই, 4টি শর্ত আমার আপনার পালন করা লাগবে। 4টি শর্ত পালন করার পর যদি তওবা করি গো বন্ধু, আল্লাহ যে বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, ও আমার বিশ্বাসী বান্দা তোমরা তওবা করে নাও। তওবায়ে নাসুহা অর্থাৎ খাঁটি তওবা, খাঁটি দিলে তওবা করে নাও। শর্ত যদি আমরা মাইনা তওবা করি তাহলে হবে আমার আপনার জন্য তওবায়ে নাসুহা। কিন্তু শর্ত মানা ছাড়া এমনি যদি তওবা করি যে তওবা 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 আস্তাগফিরুল্লাহ, যদি চান্স পাই আরেকসাল্লাহ, এটা কাম হবে গো। চান্স পাইলে আরেকসাল্লাহ, ওই তবে কাম হবে না। তাহলে শুনে নেন, আমি বলেছিলাম মানুষ যে গুনাহ করে, গুনাহের সম্পর্ক থাকে 2টা। একটা হলো সর্বপ্রথম হলো আল্লাহর সঙ্গে বান্দার গুনাহের সম্পর্ক। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো চালু করে দিয়েছেন যে বান্দা তুই নামাজ পড়বি, আমি যদি নামাজ যদি না পড়ি তাহলে এই গুনার সম্পর্কটা কোনো বান্দার সাথে হইল না, এই গুনার সম্পর্ক হয়ে গেল আল্লাহর সঙ্গে। আরেকটা হলো গুনার সম্পর্ক বান্দার সাথে, বান্দার সাথে যেমন মানুষের হক নষ্ট করে দেওয়া, এইটা হলো বান্দার সঙ্গে বান্দার গুনার সম্পর্ক। বন্ধু আল্লাহর সঙ্গে যেটা গুনাহের সম্পর্ক হয়, সেই গুনাহ থেকে যদি তওবা করতে চাই 3টা শর্ত মানা লাগবে। বান্দার সাথে যেটা গুনাহের সম্পর্ক, ওই গুনাহ থেকে যদি তওবা করতে চাই তাহলে 4টি শর্ত আমার আপনার মেনে নেওয়া লাগবে। 3টা শর্ত সর্বপ্রথম শোনা যাক। আল্লাহর সঙ্গে বান্দার সাথে যে গুনার সম্পর্ক, এই গুনাহ থেকে তওবা করতে চাইলে 3টি শর্ত। 1 নম্বর শর্ত হলো যে গুনার কাজ আমি আপনি করছি, ওই গুনার কাজ আমার আপনার ছেড়ে দিতে হবে সর্বপ্রথম। ধরে নেন যে নামাজ পড়ি নাই, রোজাও থাকি নাই, এইগুলা গুনার, আমার জিনা করে বেড়াই, এইগুলা গুনাহ আমার সর্বপ্রথম কাজটা ছাইড়া দেওয়া লাগবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হয়েছে আমি যে গুনার কাজটা করেছি, ওই গুনার কাজের থেকে আমার সর্বপ্রথম নিজেকে শর্মিন্দা হওয়া লাগবে, যেটা আমি কেন করলাম। কাল কিয়ামতের দিবসে যখন আমাকে দাঁড় করাবে, গুনাহগার হিসাবে, মুজরিম হিসাবে যখন পাকড়াও করবে, সকলে আমাকে দেখে নেবে এই লোকটাই তো গুনাহগার। তাহলে আল্লাহ যে গুনাহ করেছে এই গুনার জন্য আমি শর্মিন্দা, আমি শরম অনুভব করতেছি। 2 নম্বর শর্ত গেল। 3 নম্বর শর্ত হলো যে গুনাহ ওই লোকটা করেছে, ওই গুনার জন্য তার খাটিয়ে দিলে এমন ভাবে মজবুত ভাবে তার পোক্তা ইরাদা করে নেওয়া লাগবে, আমি যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো, আমার হুঁশ থাকা অবস্থা আমি এই ধরনের গুনাহ আর করব না। এই 3টি শর্ত মানার পরে যদি বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আর বলা হয়েছে যদি গুনার সম্পর্ক বান্দার সাথে থাকে তাহলে 4টি শর্ত পালন করা লাগবে। 4টি শর্ত যদি পালন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। 4টি শর্ত হলো, 1 নম্বর শর্ত হলো যে গুনাহ আমি করেছি সেই গুনার কাজ আমার আপনার ছেড়ে দেওয়া লাগবে। মনে করেন চুরি করা একটা আমার বিদ্যা, চুরি করা গুনার সম্পর্ক কার সাথে গো? বান্দার সাথে না? তাহলে এই চুরি করাটা ছাইড়া দেওয়া লাগবে। 2 নম্বর শর্ত হলো যে যে কাজটা আমি করছি এই কাজের উপর আমার শর্মিন্দা হওয়া লাগবে। 3 নম্বর শর্ত হলো এই কাজ আর আমি কোনোদিন করব না, এটা নিজের দিলের মধ্যে শক্তভাবে তার নিয়ত করে নেওয়া লাগবে। 4 নম্বর শর্ত হলো যার হক নষ্ট করেছে তার কাছে যেভাবেই হোক এই হকটা পুরা করে দেওয়া। যদি মালধন যদি হয়ে থাকে, টাকা পয়সা যদি হয়ে থাকে, তাহলে তাকে ফেরত দিয়ে দেওয়া, তার কাছে জরিমানা দিয়ে দেওয়া। আর যদি এরকম বস্তু না হয়, ফেরত দেওয়ার কোনো বস্তু না, মনে করেন অন্যায়ভাবে একজনকে একটা গালি দিয়েছিলাম, এটা কি ফেরত দেওয়ার কোনো বস্তু? হ্যাঁ, তাহলে অন্যায়ভাবে যদি কাউকে যদি আমরা হকের কথায় যদি আমরা না করি, বেহক পথে যদি ফয়সালা করে যদি তাকে আমি জিতিয়ে দেই, যে হক পথে ছিল তাকে আমি কি করে দিলাম, একটু সে কমজোর, তার জন্য তাকে আমি মুজরিম হিসাবে তাকে গণ্য করে দিলাম, সাব্যস্ত করে দিলাম, তাহলে এইটা হলো তার কাছে আমি অন্যায়ভাবে জুলুম করেছি, এই জুলুমের কোনো জরিমানা হয় না বন্ধু। তাহলে তার হাত ধরে হোক, তার পাও ধরে হোক, তাহলে আমার আপনার তার
কাছ থেকে মাফ চাইয়া নেওয়া লাগবে। এইভাবে যখন 4টি শর্ত আমার আপনার পরিষ্কার ভাবে পালন করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মাফ করে দিবে, বলে সুবহানাল্লাহ। আমার সম্মানিত বন্ধুগণ, তারপরে বলা হয়েছিল 2 নম্বর পয়েন্টের কথা বলা হয়েছিল নেক আমলের কথা। 1 নম্বর পয়েন্টের কথা বলা হয়েছিল ইমানের কথা বন্ধু। কারণ 4টি পয়েন্টের মধ্যে আলোচনা হইতেছে, একটা হলো ইমান, একটা হলো নেক আমল, একটা হলো হক, আর একটা হলো সবর ধৈর্য। 2টা চলে গেল বন্ধু, আর বাকি রইল 2টা হক, একটা হলো নেক আমল এবং ইমান। সম্মানিত বন্ধুগণ, এই 2টা বস্তু এমন একটা বস্তু একে অপরের সাথে জড়িত। যেমন একটা সাইকেল আছে, সাইকেলের যেমন 2টাই চাক্কার প্রয়োজন। একটা চাক্কা যদি না থাকে, আর একটা চাক্কা যদি আপনি স্বর্ণ দিয়া মুক্তা দিয়েও যদি বানান, বলেন সাইকেল চালান যাবে নি? যাব না। তদ্রূপ আমল এবং ইমান 2টা এরকম। আপনার যদি ইমান যদি থাকে আল্লাহর প্রতি, কিন্তু আমল নাই, তাহলে ওই রকম আপনি ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না। আর যদি আমল আছে কিন্তু ইমান নাই, তাহলে তো আল্লাহর জান্নাতে তবুও যাওয়া যাবে না। কারণ ইমান ছাড়া আমল দিয়ে যদি জান্নাতে যাওয়া যায় তোরে বন্ধু, তাহলে